আমাকে বলছিলে যে বাংলাদেশ থেকে তোমার লন্ডন অফিসের সাথে রেগুলার যোগাযোগ করতে হবে। আমি তখন বলেছিলাম যে আমাদের গ্রাম থেকে সেটা সম্ভব। তুমি তখন একটু দ্বিধায় ছিলে। এখন কি তোমার সমস্ত কাজ এখান থেকে করতে পারছো? 100 ভাগ হচ্ছে চাচা। আমি তো এখানে বসে থেকেই সব কাজ করে ফেলছি। বিদেশের বন্ধুরা বুঝতেই পারিনি আমি লন্ডন ছেড়ে এখন বাংলাদেশে। অসাধারণ। চাচা, আমি অনেকদিন ধরে এই ডিজিটাল বাংলাদেশের কথা শুনছি। তো এই গ্রাম ডিজিটালি কি কি বেনিফিট পাচ্ছে? জনগণের মুখে তো এখন একটাই কথা, শেখ হাসিনার উপহার ডিজিটাল সরকার। আচ্ছা, তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমার কাছে জানতে চাই, তুমি কি আরেক কাপ চা খাবে? শিরিনের হাতে চা হলে তো ব্যাপারটা অন্যরকম দাঁড়ায়। বৌমা, আমাদেরকে আরো 2 কাপ চা পাঠিয়ে দাও তো। বল। চাচা, আপনি তো এলাকার চেয়ারম্যান, নিশ্চয়ই আপনার কাছে নানান ধরনের তথ্য আছে। খুব সহজভাবে যদি বলতে হয় তাহলে জনগণের দোরগোড়ায় অনলাইন রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেবার প্রকল্পই হচ্ছে এটা। তুমি শুনে অবাক হবে যে বাংলাদেশের 4527টা ইউনিয়নে ডিজিটাল সেন্টার বা তথ্য সেবা কেন্দ্র রয়েছে। আর এই সব সেবা কেন্দ্র থেকে অনলাইনে 200 রকমের সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। বাবা, চমৎকার। চাচা, আমার কিছু তথ্য দরকার। ভাবছি বাংলাদেশের উন্নয়নের উপর একটা লেখা লিখব, আর লন্ডনে ফিরে গিয়েই সেটা সেখানকার কোনো পত্রিকায় ছাপাবো। সেজন্য আপনি যদি আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করতেন। বাবা, ভাইজান কি জানে যে বাংলাদেশে মোবাইল গ্রাহকের সংখ্যা কত? না তো, কত অনুমান করেন তো। বাংলাদেশের জনসংখ্যা যদি 16 কোটি হয় তাহলে 2-3 কোটি। না ভাইজান, বাংলাদেশে এখন মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় 14 কোটি আর ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 8 কোটি। বলো কি? হ্যাঁ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম সালাম। তোমার চাকরি বাকরি কেমন চলছে? খুবই ভালো চলছে। কমিউনিটি ক্লিনিকের সেবা এখন গ্রামের ঘরে ঘরে পৌঁছায় গেছে। বুবু, তুমি আমার আসার জন্য খবর পাঠিয়েছিলে? হ্যাঁ, ওই বলবি ভাইয়ের ওর শরীরটা বেশি ভালো না, তোমার নিয়ে একটু তার বাড়িতে যাই। চলো, আমি ওই দিক নিয়ে যাচ্ছি। তুমি বাবা, আমি তাহলে একটু ওরে নিয়ে বলবি ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি, স্কুল হয়ে তারপর বাড়িতে। আসসালামু আলাইকুম চাচা। কমিউনিটি ক্লিনিক হচ্ছে যেখানে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া। সুখবর আছে। কিসের সুখবর? মিষ্টি খাওয়াইতে হলো কিন্তু। খাওয়াইলাম। না না, সত্যি মিষ্টি খাওয়াবো তো। খাওয়াইলাম। তোমার স্ত্রী সন্তান সম্ভবা। হ্যাঁ? আরে তুমি বাপ হইতে যাচ্ছ। লা, তাইলে তো আসতে শরম করবো। আরে শরমের কি আছে? মেয়েদের জন্য তো মা হওয়া গর্বের বিষয়। না, সবই ঠিক আছে, কিন্তু আমি তো একটা ভেজালের মধ্যে পড়ে গেলাম। ভেজাল? কিসের ভেজাল ভাই? ওরে বাবা, এখন তো ওরে টাউনের হাসপাতালে নেওয়া লাগবে। টাউনের হাসপাতালে যাওয়া আসার কত খরচ সেটা তুমি জানো? কে কইছে তোমারে টাউনে নিতে হবো? এখন আমাদের গ্রামেই কমিউনিটি ক্লিনিক আছে, তুমি সেইখানে নিবা। কমিউনিটি ক্লিনিক? ওই আমি তো শুনি নাই। তুমি তো কিছুই জানো না, কিন্তু আমি জানি। সেদিন আমার বান্ধবী জয়নাব আমার এই কথা কইছে। হ্যাঁ, জয়নাবরে তো আমি হাসপাতালে নিয়ে গেছিলাম। তার তো এ নিয়ে 2-2বার চেক আপ হয়ে গেছে। আর গর্ভবতী মায়েদের প্রতি 3 মাস অন্তর অন্তর কমিউনিটি ক্লিনিকে যায় চেক আপ করাইতে হয়। আর তুমি চিন্তা করো না, আমি আগামীকাল আইসা তোমার নিয়ে যাবো কমিউনিটি ক্লিনিকে, ঠিক আছে? ওই জয়নাল স্যার একদিন কারিদানি কইতেছিল। জি, বর্তমান সরকার গ্রামের মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে প্রতি গ্রামে 6000 মানুষের জন্য একটা
একটা করে কমিউনিটি ক্লিনিক বানাইছে। আর সেই কমিউনিটি ক্লিনিক থেকে 32 প্রকারের ঔষধ বিনামূল্যে দেওয়া হয়, আর যা দিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয় মানুষের। বাহ, তাহলে তো খুব ভালো, খরচাপাতি লাগবে না, খুব ভালো। তুমি তো আসো খালি খরচা পাতি নিয়া একটা কিপটা মানুষের সাথে সংসার করো। আরে আরে ঝগড়া পরে করো, আমি যাওয়ার পর করো। আচ্ছা শুনো, আমি ঠিক এই টাইমে আসবো কিন্তু কাল। তুমি রেডি হয়ে থাকো। তুমি এখনই যাবা? কিছু খাওয়া যাবা না? না, আমার আবার উত্তরপাড়ায় যাইতে হবে রোগী দেখতে। আরেকদিন এসে খাচ্ছি। ভালো থাকো। আচ্ছা শোনো না, আমার মনে না একটা বাসনা যাচ্ছে। বাসনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা লাগবে না তো? শোনো না, এই লাইলুপুরে এত বড় একটা সুসংবাদ দিল, লাইলুপুরে একটা শাড়ি দিতে চাই। দিবা, দাও, এটা কোনো সমস্যা নেই, দাও। তাহলে তুমি বাজারে যায় একটা টাঙ্গালে শাড়ি কিনে নিয়ে এসো। কি কও, বাজার থেকে টাঙ্গাইলের শাড়ি টাকা লাগবে তো? আরে দূর, শাড়ি আনা লাগবে না, তোমার বাড়িতে শাড়ি আছে না, ওখান থেকে একটু দিয়ে দাও। হায় আল্লাহ আল্লাহ, কি কও তুমি? লাইলুপুরে দেবো আমি পুরান শাড়ি, এটা কেমন কথা? আরে অসুবিধা কি? এটা পুরান হলো কি? তুমি তো একদিনই পরছো, বড় জোর 2 দিন পরছো, এটা কি পুরান হলো? বাস করে রেখে দিছো না, দিয়ে দাও। তোমার লজ্জা শরম নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। কিপটা কোথাকার। বাবা, মহা মুসিবতে বললাম কিপটা করে। সংসার তো তুমি চালাও না, সংসার চালাই আমি। তোমার তো দেখছি ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আগ্রহটা বেশি। স্যার, পুরো বিশ্ব এখন ডিজিটাল নিয়ে মেতে আছে। সেখানে আমাদের বাংলাদেশের কোথায় অবস্থান সেটা আমার জন্য জানা জরুরি। স্যার, আপনি জেনে খুশি হবেন, আমি একটা লেখা লিখছি, ধারাবাহিক একটা লেখা, যেটা বাংলাদেশের উন্নয়নের উপরে এবং লন্ডনের একটা পত্রিকায় ছাপা হচ্ছে। খুব ভালো। তবে একটা কথা মনে রেখো, তুমি তোমার ওই যে বন্ধু বল্টু, ওর মতামত জেনে কিন্তু লিখতে যেও না। স্যার, আসলে সমাজে কিন্তু প্রত্যেকটা সময়ে এই ধরনের নেতিবাচক মানুষদের দেখা যায়। হ্যাঁ, ঠিকই বলেছ। কালকে তোমাকে বলছিলাম না, বর্তমান সরকার সুখী স্বনির্ভর সোনার বাংলা গড়ার লক্ষ্যে রূপকল্প 2021 এবং রূপকল্প 2041 এই কর্মসূচি হাতে নিয়েছে। সেই লক্ষ্য সামনে রেখেই ডিজিটাল কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। আমি চাচার কাছে তথ্য সেবা কেন্দ্রের কথা শুনেছি। আর একটা কথা কি জানো, ই পেমেন্ট এবং অনলাইন ব্যাংকিং চালু হয়েছে। তাই নাকি স্যার? বাহ, ভেরি গুড অপরচুনিটি ফর মি। তাহলে তো আমি লন্ডনের অ্যাকাউন্ট থেকে এখানে বসেই টাকা তুলতে পারবো। আর একটা কথা বলে রাখি, এই তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য আমাদের প্রধানমন্ত্রী কিন্তু আইসিটি টেকসই উন্নয়ন অ্যাওয়ার্ড পেয়েছে, এটা মনে রেখো। সেজন্য তো স্যার পুরো বিশ্বে এখন আমরা বাঙালিরা মাথা উঁচু করে আমরা এখন রিপ্রেজেন্ট করছি। এইটা আমাদের জন্য কিন্তু বিরাট একটা অর্জন। আচ্ছা বাবলু, আমরা এসে পড়েছি তথ্য সেবা কেন্দ্রে। এই যে ওই যে দেখা যাচ্ছে, তুমি যাও গিয়ে তথ্য অফিসের সাথে আলাপ করো, সব জানতে পারো। আমার আবার স্কুলে ক্লাস আছে, আমি একটু চাই। অবশ্যই স্যার।
আইতাছে গো আইতাছে ঘরের বাতি আইতাছে তারাই করে কি ঘরের বাতি আইতাছে হইছে আর ঢং করা লাগবে না। আচ্ছা তুমি কি চাও করতো তুমি কি চাও সেটা আগে কও। আমি তো চাই পোলা কেন তুমি বলেছো কেন? এই কয় কি তুমি আর আমি যখন বুড়া হবো তখন আমাকে পোলাইতাম কামাই করে খাওয়াই। তুমি আসলে একটা কুইরা। কেন কুইরা কেন? তুমি এখনই বুড়া বয়সে বসে বসে খাওয়ার চিন্তা করতেছো। ও এটা অবশ্য ঠিক। আচ্ছা তুমি কি চাও? আমি চাই আমাকে পুতুলের মতো ফুটফুটে একটা মাইয়া হইব। এরে কয় কি মারণের বন্দোবস্ত করছো নাকি? মাইয়া হইলেই তো খরচ। খরচা হবো কেন? এ কি কয়? মাইয়া বিয়ে দিতে যৌতুক লাগবো না? ওরে আল্লাহ, আমি মইরা গেলেও মাইয়ারে যৌতুক দিয়া বিয়া দেওয়াবো না। আমি মাইয়ারে পড়াশোনা করাবো, স্কুলে ভর্তি করামু, কলেজে পড়ামু, ভার্সিটিতে পড়ামু, তারপরে মাইয়া আমাকে অনেক বড় একটা চাকরি করবো। কি কও? মাইয়ারে দিয়ে চাকরি করাইবা? হ, আজকাল তো মায়েরা অনেক বড় বড় চাকরি করতেছে। কেন তুমি জানো না? মায়েরা হইতেছে পুলিশ, মিলিটারিতেও যোগ দিতেছে, তারা প্লেন চালাইতেছে, ট্রেনও চালাইতেছে, আর অফিসার দলে তো চাকরি করতেছে। এর নতুন কি? আচ্ছা হ্যাঁ না, মাইয়ার মাথা যদি আমার মতো হয় তখন? না, তোমার মতো হবো না, আমার মতো হবো। তুমি দেখতেছো না আমি নারী হইয়া সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ পাইছি, তা দিয়ে আমি হাঁস মুরগি গরু পালতেছি, আর সেটা লাভ দিয়ে কিস্তিও দিতেছি, আমার সংসারটাও চালাইতেছি। আর তুমি তো করো ঘোড়া রান্না। কি ব্যাপার? আমি ঘোড়া রান্না করি মানে? হ্যাঁ, আমার মতো খেলোয়াড় বিদ, খেলা দেখার বিদ কেটা আছে? হ্যাঁ, ও থ্যাংক ইউ, তোমার হাতে দারুণ চা। ভাইজান যদি কিছু মনে না করেন একটা কথা বলি। নিশ্চয়ই, বলো। না মানে আপনি আপনার বিয়ে শাদী নিয়ে কিছু ভাবছেন? হঠাৎ করে এই প্রসঙ্গ এলো কেন? কথাগুলো আমার না, মানে বাবা বলছিলেন আপনার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে এই কথাগুলো হয়তো উনিই বলতেন। কিন্তু এখন আমার বিয়ে শাদী নিয়ে আমি কিচ্ছু ভাবছি না। কেন? সংসার করতে ইচ্ছে করে না? সংসারী মানুষদের ভালো লাগে, কিন্তু নিজেকে কখনো সংসারী বলে মনে হয় না। কেন ভাইজান? এই যে আমি হচ্ছে একটা ভবঘুরে, পুরো পৃথিবীটা ঘুরে বেড়াতে আমার আনন্দ লাগে। কিন্তু মানুষের জীবনে সংসার তো প্রয়োজন ভাইয়া। হ্যাঁ, তা অবশ্য হয়, কিন্তু মানুষের জীবনে সবকিছুই যে সবাইকেই করতে হবে এমনও তো কোনো কথা নেই। ভাইয়া, আপনি যদি ভরসা দিতেন তাহলে আমাদের এই গ্রামের একটা মেয়ে না হয় আপনার জন্য খুঁজে দেখতাম। শিরিন, আমি যদি বিয়ে করি তবে তোমাকে আমি বলে রাখলাম, অবশ্যই আমি আমার বাংলাদেশের মেয়েকে বিয়ে করব। যদি অভয় দেন তাহলে না হয় সন্ধান করি। এখন এই প্রসঙ্গ মুখেও আনবে না, তবে আমি যদি কখনো বিয়ে করি তাহলে অবশ্যই আমি তোমাকে বলবো। আর আমি যদি বিয়ে করি তাহলে অবশ্যই তোমার মতো একটা লক্ষ্মী মেয়ে চাই। বাহ, এতদিন ধরে বিদেশে থেকেও দেখছি বাঙালিপনা একদমই ভুলতে পারেননি। কিরকম? এই যে বললেন লক্ষ্মী বউ। বৌমা, আসছি বাবা। বাবলু, এই যে এটাই হচ্ছে আমাদের কমিউনিটি ক্লিনিক। সালামু চাচা। ওয়ালাইকুম সালাম। বল্টু, তুই এখানে কি করিস? আরে হেনারে নিয়ে আসছি। আসলে এই কমিউনিটি ক্লিনিকে লাইলিয়া আছে না, স্বাস্থ্যকর্মী, তার কাছে চেক আপ করানোর জন্য।
ভেরি গুড, কংগ্রেচুলেশন ম্যান, কংগ্রেচুলেশন। শোনো বাবলু, এই জমিটা কিন্তু আমি দিছি, আর বাকি সব করছে সরকার। এই ক্লিনিকের আসল উদ্দেশ্যটা হচ্ছে যে গ্রামীণ দরিদ্র জনগণ আছে না, তাদের স্বাস্থ্য সেবা দেয়া, গ্রামীণ সব জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, বিশেষত সন্তান সম্ভবা মায়েদের মাতৃত্বকালীন সেবা, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা এই সেবার অংশ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন দেখলেন আপা? বল্টু ভাই, আপনি কোনো চিন্তা করেন না। হেনা বাবির শারীরিক অবস্থা এখন খুব ভালো আছে, কিন্তু কিছু নিয়ম কানুন মাইনা চলতে হবে। সেগুলো আপনি বাসায় যান, আমি পরে দিয়ে আইসা আপনার সব বিচার করব, ঠিক আছে? যা যা কইছি মাইনা চলু কিন্তু, হ্যাঁ? আর আমি আসতেছি বাসায়, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসিস। আসসালামু আলাইকুম। ও হেনা, যে তোমারে কইছিলাম না আমার বাল্য বন্ধু, ও হচ্ছে বাবলু, লন্ডন জেলায় থাকে। ভালো আছেন? গল্প লন্ডন কোনো জেলার নাম। ও আচ্ছা, আসি তাহলে। হ্যাঁ, চল 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 যাই। চল। আমি কি যাবে? চল।